মহাভারত মহাকাব্য ভারতীয় সাহিত্যের এক শ্রেষ্ঠ সম্ভার। মহাভারত মহাকাব্যে আমরা বিভিন্ন চরিত্রের সমাহার দেখেছি। কিছু কিছু চরিত্র আছে যেগুলো সম্পর্কে আমরা মোটামুটি সকলেই জানি, আর কিছু কিছু চরিত্র আছে যে চরিত্রগুলি আজও আমাদের কাছে হিডেন ক্যারেক্টার হিসেবেই থেকে গেছে। সেই চরিত্রগুলি সম্পর্কে আমাদের বেশি কিছু জানার সুযোগ হয়নি, কারণ সেই সমস্ত চরিত্রগুলো সম্পর্কে তেমন কিছু আলোচনা করা হয় না। এরকমই একটি চরিত্র হলো শিখণ্ডীর চরিত্র। আজকে পর্বে আলোচ্য বিষয় হচ্ছে শিখণ্ডীর চরিত্র। তবে মূল আলোচনা পর্বে ঢোকার আগে আমি আমার সুধী বন্ধুদের জানাই আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা। শিখণ্ডী মহাভারতের এক অনবদ্য দৃঢ়চেতা চরিত্র, যার পূর্বজন্মের নাম ছিল অম্বা। তিনি ছিলেন কাশী রাজ্যের জ্যেষ্ঠ কন্যা। সত্যবতীর গর্ভে ও শান্তনুর ঔরসে জন্মগ্রহণ করেন চিত্রাঙ্গদ আর বিচিত্রবীর্য। চিত্রাঙ্গদ গন্ধর্বরাজের সাথে যুদ্ধে নিহত হন। বিচিত্রবীর্য যৌবরাজ্যে অভিষিক্ত হলে ভীষ্ম তার বৈমাত্রেয় ভাইয়ের জন্য কাশী রাজ্যের ৩ কন্যা অম্বা, অম্বিকা ও অম্বালিকাকে হরণ করে নিয়ে আসেন। কিন্তু কাশী রাজ্যের জ্যেষ্ঠ কন্যা যিনি ছিলেন তিনি হলেন অম্বা। অম্বা তিনি ভীষ্মদেবকে জানান যে তিনি রাজা শাল্বকে মনে মনে প্রতিরূপে বরণ করে নিয়েছেন। এই কথা শুনে ভীষ্মদেব তাকে ছেড়ে দেয়। ভীষ্ম তাকে তুলে না নিয়ে আসায় তিনি শাল্বরাজের কাছে যান, কিন্তু শাল্বরাজ তাকে গ্রহণ করেন না, কারণ ভীষ্মদেবের কাছে পরাজিত হয়েই শাল্ব ফিরে গিয়েছিলেন। সেই জন্য তিনি আর অম্বাকে গ্রহণ করতে রাজি হন না। অম্বা শাল্বরাজের কাছে প্রত্যাখ্যাতা হয়ে তিনি আবার ভীষ্মদেবের কাছে ফিরে আসেন এবং ভীষ্মদেবের পাণিপ্রার্থী হন, কিন্তু ভীষ্মদেবও তাকে প্রত্যাখ্যান করে। পূর্বের প্রতিজ্ঞার কারণে ভীষ্মদেব অম্বাকে গ্রহণ করেন না, কারণ ভীষ্মদেব আজীবন অবিবাহিত থাকার প্রতিজ্ঞা করেছিলেন। কিন্তু অম্বা তার একাগ্রতা বজায় রাখতে উপস্থিত হয় ভীষ্মের গুরু পরশুরামের কাছে। পরশুরাম ভীষ্মকে বলেন অম্বাকে গ্রহণ করার জন্য, কিন্তু প্রতিজ্ঞার কারণে ভীষ্মদেব গুরুর আদেশে অসম্মত হন। ফলে পরশুরামের সাথে ভীষ্মের এক যুদ্ধ হয়। কেউই শেষ পর্যন্ত জয়লাভ করতে পারছিল না। তখন পরশুরাম অম্বাকে ভীষ্মের শরণাপন্ন হতে বলেন। এতে অম্বা ভীষ্মের প্রাণ নাশ করার প্রতিজ্ঞা করে বসে, কারণ ভীষ্মের জন্য তাকে শাল্বকে হারাতে হয়েছে, আবার ভীষ্ম তাকে প্রত্যাখ্যান করেছে। নারী হিসাবে অম্বার অবমূল্যায়ন করা হয়েছে। একজন নারীর নারীত্বকে যিনি অস্বীকার করেন তাকে শাস্তি দিয়ে অম্বা নিজের আত্মমূল্যায়ন করতে চেয়েছে। তাই ভীষ্ম হত্যায় একমাত্র প্রতিজ্ঞা হয়ে দাঁড়িয়েছে অম্বার। তার জন্য তিনি মহাদেবের তপস্যায় রত হন, কিন্তু মহাদেব তাকে বলেন যে সামান্য নারী হিসেবে তিনি ভীষ্মের মতো পুরুষকে হত্যা করতে পারবেন না। কিন্তু অম্বাও দমে যাওয়ার পাত্রী নন। তিনি ভীষ্মের মৃত্যুই তার একমাত্র কাম্য হয়ে ওঠে। তার উত্তরে মহাদেব বলেন অম্বার পুনর্জন্ম হবে। তখন অম্বা যমুনা নদীর তীরে চিতা প্রজ্বলিত করে অগ্নির মধ্যে নিজেকে মিলিয়ে দেয়। এই সময় দ্রুপদ রাজের কোনো সন্তান হচ্ছিল না। সন্তান না হয় তিনি মহাদেবের তপস্যায় রত হন। তপস্যায় মহাদেব সন্তুষ্ট হয়ে তাকে বর দেন। মহাদেবের আশীর্বাদে দ্রুপদের ঘরে অম্বা জন্মগ্রহণ করে। মহাদেবের আশীর্বাদে নপুংসক সন্তান লাভ করেন দ্রুপদ। তাকে কিন্তু নপুংসক সন্তান লাভ করলেও তাকে তারা কিন্তু পুরুষ রূপেই গ্রহণ করে। এই সন্তানের নামই হলো শিখণ্ডী। শিখণ্ডীর সাথে হিরণ্যবর্মার বিবাহ হয়, কিন্তু হিরণ্যবর্মা জানতে পারেন যে শিখণ্ডী নপুংসক, ফলে তিনি দ্রুপদের সঙ্গে যুদ্ধে জড়িয়ে পড়েন। পিতামাতার দুঃখের কারণ হয়ে শিখণ্ডী বনে গিয়ে বাস করতে থাকে। এই অরণ্যেই কুবেরের অনুচর স্থূণাকর্ণ নামে এক যক্ষ বাস করত। সে নিজের পুরুষত্ব শিখণ্ডীকে দান করে। শিখণ্ডী জানায় যে হিরণ্যবর্মার বিরুদ্ধে যুদ্ধ শেষ হলে সে তার পুরুষত্ব স্থূণাকর্ণকে ফিরিয়ে দেবে। কিন্তু স্থূণাকর্ণের এইরূপ অবস্থা দেখে কুবের স্থূণাকর্ণকে আজীবন নারী থাকারই অভিশাপ দিয়ে দেয়। ফলে শিখণ্ডী পুরুষ হয়েই আজীবন কাটাতে হয়।
এরপর শিখণ্ডী দ্রোণাচার্যের কাছে গিয়ে অস্ত্রশিক্ষা, ধনুর্বিদ্যা, বিভিন্ন শিক্ষা লাভ করতে থাকেন। এরপর শুরু হয় মহাভারতের যুদ্ধ। মহাভারতের যুদ্ধে শিখণ্ডীকে নেওয়া হবে না, কারণ তিনি নপুংসক। যুদ্ধক্ষেত্রে নপুংসক, নারী, শিশু এদের যাওয়া নিষেধ। এদের ওপর কোনো বীর্যবান পুরুষই বাণ নিক্ষেপ করতে পারেন না। কোনো নারীর ওপর, কোনো শিশুর ওপর, কোনো নপুংসকের ওপর কোনো বীর্যবান পুরুষই বাণ নিক্ষেপ করতে পারে না। তার জন্য এই সমস্ত ব্যক্তিবর্গের অর্থাৎ নপুংসক, শিশু এবং মহিলা এদের যুদ্ধক্ষেত্রে যাওয়া বারণ। এটা যুদ্ধক্ষেত্রে একটা নিয়মের মধ্যে পড়ে। কিন্তু মহামহিম ভীষ্ম যখন অর্জুনের সঙ্গে ভীষণভাবে যুদ্ধ করতে থাকেন, তখন তাকে রোধ করার জন্য, তাকে থামানোর জন্য, মহামহিম ভীষ্মকে থামানোর জন্য এবং শিখণ্ডীকে অর্থাৎ অম্বাকে ন্যায় পাওয়ানোর জন্য, ন্যায় পাইয়ে দেওয়ার জন্য ভগবান শ্রীকৃষ্ণ শিখণ্ডীকে যুদ্ধে নামায়। এবং শিখণ্ডী যুদ্ধ নামলে মহামহিম ভীষ্ম তিনি অস্ত্র ত্যাগ করেন। সেই সুযোগে অর্জুন ভীষ্মদেবকে শরশয্যায় শায়িত করেন। ভীষ্মদেবের মৃত্যু হলে শেষমেশ অশ্বত্থামার খড়গাঘাতে শিখণ্ডীর মৃত্যু হয়। এই অম্বা বা শিখণ্ডী যাই বলি না কেন, তিনি সমস্ত যুদ্ধটা পরিচালনার এক দায়িত্ব নিয়েছিলেন। তিনি কিন্তু শিখণ্ডী পরিচালনার ভার নিল নিজে কিন্তু তিনি রিক্তই থেকে গেছেন, তিনি শূন্য থেকে গেছেন। দৃঢ়চেতা, বলিষ্ঠ, একাগ্র হয়েও শিখণ্ডী শুধু দিয়েই গেছে। নিজের প্রতিশোধের সামান্য আত্মতৃপ্তি ছাড়া তার ভাগ্যে কিছুই জোটেনি। তবে ভারতীয় সাহিত্য অম্বাকে বলি বা শিখণ্ডী যাকেই বলি না কেন, স্বাধীন চেতা চরিত্র হিসাবেই আখ্যায়িত করেছে। তার এই দৃঢ় প্রত্যয় তাকে মহাভারতের অন্যতম শ্রেষ্ঠ চরিত্রে রূপ দিয়েছে। আজকের পর্ব এতদূর পর্যন্তই। দেখা হবে নতুন একটি পর্বে, নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।